ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কণ্ঠ দারাজ করে আওয়াজ করে একসাথে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা বলো আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইকুতে যেন আমার কথাগুলো আটকে না যায়, খুব বেশি প্রতিধ্বনি দরকার নাই, এমনি ভালো আছে, ইকু কম হবে। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও সবে, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও, তাতেই শান্তি তাতেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ। আমি যদি 10 মিনিট সময় দেই, আপনারা সব মহিলা প্যান্ডেলে বসলেন আর মা বোনেরা আপনাদের এখানে জায়গা দখল করবে, এ থেকে আপনার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কেন, সমস্যা কোথায়? আপনাদের আওয়াজ শুনে মহিলারাও কিন্তু মাইন্ড করতেছে, এটা কোনো আওয়াজ হইল? আমাদের বসাক সাউন্ড কত প্রকার, কি কি খালেদা হাসিনা ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা سبحانك إني كنت من الظالمين। ভালোই তো পারেন আপনারা। আপনাদেরকে নিয়ে ফজর পর্যন্ত ওয়াজ করলে আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। তবে আধা ঘন্টা টিকসই হবেন কিনা শীতের মধ্যে আল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের সবটুকু ভাব আবেগ উজাড় করে আমার আপনার নবী শোষিত নির্যাতিত মানবতার চিরন্তন কল্যাণ সাধনকারী নবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি বিশ্বসভার সভাপতি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাখা কালিমা দান্দান মোবারক শহীদ করা কালিমা আমারই মতো করে আর একবার পড়ে দেখুন প্রিয় নবীজির কালেমার টানে মুমিনের কলিজাটা কিভাবে শীতল হয়ে যায়। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় নান্দনিক দৃষ্টিনন্দন নয়নাভিরাম দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজীব মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি সুন্দরবন আর আফ্রিকা গহীন বন অরণ্য আমাজনের গহীন অতল তলদেশে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষী রাজি সহ
আমাদের সকলের ক্ষুধা খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সে চিরন্তন চিরঞ্জীব শাশ্বত অবিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম, কালামে রাব্বানী, কালামে রহমানী মহাগ্রন্থ। অর্ধেক আমি বললে বাকিটা আপনারা আমারে শোনায় দেবেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এক চমকপ্রদ তাফসীর প্রোগ্রামে আমরা আসতে এবং বসতে পেরে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে খুশিতে আনন্দে সমস্বরে চিৎকার মেরে আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, আবার শুনান তো আল্লাহকে। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ বিশ্ব নবীর দুয়ারে সুদূর সোনার মদিনার চিরল চিরল খেজুর বস্তির তলদেশে শায়িত নবী, সোনার মদিনার সবুজ গম্বুজ তলদেশে বিশ্রামরত নবী আল্লাহর হাবিবের রূহ মোবারকে চলে যাক। আগের তুলনায় ডবল আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই যে সুবহানাল্লাহর জিকির করলাম, এরপরে রাসূলের দুরূদের উপরে কথা বললাম। এই আওয়াজ হলো কেন? ওখানে উপরে ওঠেন ভাইয়া। নো নো আওয়াজ। ছোট ভাই তোমরা দুজন উপরে ওঠো, আমার প্রত্যেকটা সেকেন্ড দামি কিন্তু। আসো উপরে ওঠো, হুজুর উপরে আসেন। ডাইনে বামে কেউ কোনো কথা হবে না, নীরব নির্ঝুম নিস্তব্ধতা বিরাজ করবে। ত্রাহি ত্রাহি করে বাঁচবে শুধু আল্লাহর কালামের বাণী, ধ্বনিত প্রতিধ্বনিত রনিত অনুরণিত হয়ে শুধু বয়ান চলবে আল্লাহর হাবিবের হাদিসের উপরে। জ্ঞান ও বিজ্ঞানের বক্তব্য হবে আজ। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটা আয়াতের উপরে কথা বলি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামতের শুকর আদায় করো, না শুরু করবে না, নিয়ামতকে নেগলেক্ট করবে না। তোমাকে আমি আল্লাহ খাওন দিই, পান করাবার ব্যবস্থা করি, রাতের আবরণ টেনে তোমার ঘুমের ব্যবস্থা করে দেই। ওই রাতে তুমি যেমন ঘুমাও, বারাক ওবামা ঘুমায়, আমি আপনি যেমন ঘুমাই, দেশের রাষ্ট্রপ্রধান ঘুমায়, আল্লাহর দয়ে রাতে যেমন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ঘুমায়, তার মেয়ে শিল্পী ঘুমায়, বেগম থাকুক আর না থাকুক, যেখানে থাকুক সেও ঘুমায়। এরপরে আমার বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে আরামদায়ক শান্তিতে বিদায় নিছে সাবেক প্রধানমন্ত্রী, যেখানে থাকুক সেও যে ঘুমায়, কার দেওয়া রাতে ঘুমায়। খেলা হবে,
কি হবে? ওই খেলতে খেলতে ভদ্রলোক যখন ক্লান্ত হয়ে যায়, বিএনপির মহাসচিব ফখরুলের বাড়িতে যাওয়ার কথা ছিল, এটাও সে সুযোগ পায় নাই। এই বাংলাদেশের এমন কোন সভ্য ঘর নাই এদেরকে আর পাবলিক জায়গা দেবে। তারপর আল্লাহ হেদায়েত করুক, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আলোচনা হবে আজ। এখন আর হুজুর হুজুর ভাই দুস্থ বুজুর্গের দিন চলে গেছে, হেকমতের দিন এখন চলে গেছে। চন্দ্র সূর্য যেমন ডাইরেক্ট, এই শীতকাল গরমকাল ডাইরেক্ট আসে না ইনডাইরেক্ট আসে? আরে কথা কয় না কেন? ডাইরেক্ট আসে। কুয়াশা নামলে বাংলাদেশের কোন সরকারকে জিগায় আমি কি নামবো, ঠান্ডা লাগাবো? জিগায় ৬৬৬৬টি আয়াত আমার মাবুদ এক একটা সাংবিধানিক সুলুক হিসাবে কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন। এ কোরআনুল কারীমের আইন ও কানুন চলবে বাংলাদেশ জুড়ে, কাউকে জিজ্ঞাসা করার টাইম হবে না। আমাদের মাহফিলে, হ্যাঁ ঠিক আছে, তোরে দরকার আছে, হ্যাঁ ও কিন্তু বুঝছে এরকম। হ্যাঁ ছেলে, না না না, ওর মতো থাক, আরে ওর মতো থাকুক। একটা জিনিস জানাই, তিনজন ব্যক্তির সাথে দুর্ব্যবহার করলে আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। যে যেখানে থাকেন, অডিও হোক আর ভিডিও হোক, রেকর্ড করে নেন। মা বোনেরা, যে যেখানে থাকেন রেকর্ড করে নেন, কাজে লাগবে। আমার নবী বলেন, তিনজন ব্যক্তির সঙ্গে দুরাচরণ করলে আল্লাহর আরশ আজিমটা কেঁপে ওঠে। একজন হচ্ছে প্রতিবন্ধী, একজন মান পাগল, আরেকজন হচ্ছে অবলা নারী। অবলা নারী, ওই প্রতিবন্ধী হাত নাই, পা নাই, লুলাপ, কথা বলতে পারে না, নিজের জীবন চলার ভারসাম্যহীন অবস্থা, ঠিক মতে খাইতে নাইতে পারে না, ভালো মন্দ রাত দিন জাজ পড়তাল করতে পারে না। এরকম অ্যাবনরমাল লোক আমাদের সমাজে ২-৪ জন আছে না নাই? আজকেও আছে না নাই? একটা সালাম দেন হেরে সবাই। শোনেন, আমরা অনেক কিছু জানি না রে ভাই, আজকে এমন কিছু জানান দেব যেটা বাড়িতে নিয়ে ঘুমাইতে পারবেন, পরের দিনে চা দোকানে গল্প করতে পারবেন যে ঢাকা থেকে খন্দকার মাহবুবুল হক আইছিল, এই কথাগুলো সে শুরুতেই এই দামি কথাগুলো বলে গেছে। কয়জন মানুষের উপরে দুরাচরণ করলে আরশ আজিম কাঁপে? হাত থাকতে মুখী কি কথা? ডাইরেক্ট হাত তুলে। একজন হলো পাগল, আরেকজন প্রতিবন্ধী, আরেকজন হচ্ছে অবলা সরলা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, জানো জানো রে সাহাবী, তোমার জন্য সবচেয়ে উত্তম সদকা কোনটি? সাহাবী বলেন, হুজুর আমার চেয়ে আপনি তো ভালো জানেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার সেই মেয়েটি, যে মেয়েটি তালাক প্রাপ্ত হয়ে অথবা বিধবা হয়ে অথবা স্বামী হারা হয়ে তোমার বাড়িতে ফিরে এসেছে, এখন তোমার সেই তার ভরণ পোষণ
খোরপোশ দেওয়ার তুমি ছাড়া কেউ নাই। তোমার মাইয়াটা তোমার ঘরের মধ্যে ফিরে এসেছে বলে তুমি যতদিন পর্যন্ত তার খেদমতে লেগে থাকবা, যতদিন পর্যন্ত তার খোরপোশ আদর, যত ভালোবাসা, স্নেহ, মমতা দেবে, জানো রে সাবিব, এই পৃথিবীর বুকে ওইটা হবে তোমার জন্য সর্বোত্তম সৎকার। পীর সাহেবের দরবারে আর তাবলিগ জমাতে গিয়ে যে সোবানাটা বলেছেন, অবশ্যই এটা আমাদের একটা প্রশিক্ষণ। তার চাইতে 3 ডবল আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি করে একজন বান্দা, তাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল বানাই মতিভ্রম করে রাস্তা রাস্তায় ঘুরাইতে পারে কি পারে না? এই ব্যাপারে যদি একটা আয়াত বলি আপনারা মন ভরে শুনতে পারবেন। আমি একটা তেলাওয়াত করব, তার তরজমা করব, ব্যাখ্যা করব। এর নাম হবে দুনিয়া বিখ্যাত তাফসীর। জোরে জোরে করেন ইনশাআল্লাহ। লাইন শাকারতুম যেটা বলেছি, এটার সাথে আমার আলোচনা ইনভলভ হবে। একটু মনোযোগ দিলে আপনি খুঁজে পাবেন সম্পৃক্ততা এর মধ্যে। তার আগে চলুন নতুন জায়গাটা তিলাওয়াত করলাম। আমার মাবুদ বলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। যার বাংলার তলব নবী হে, ওদেরকে আপনি জিজ্ঞেস করুন যারা আমার জীবন, আমার দেওয়া কোরআন দিয়ে জীবন চালায় না, আমার দেওয়া সংবিধানের ভিত্তিতে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, তাফালিং করে বেড়ায়, স্বেচ্ছাচারী জীবন যাপন করে, মন চায় জিন্দগি যাপন করে, মুই কি হুনুরে ধরাকে সরা মনে করে, এই জাতীয় মানুষ আমার বাংলাদেশে এর আগে ছিল কি ছিল না? এখনো মাঝে মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? ওই মানুষগুলো কি আমার মাবুদ বলে দিয়েছেন, বান্দা নবীর মাধ্যমে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যদি তোমাদের 2 চোখ দৃষ্টি শক্তি হনন করে নেয়, তোমাদের শ্রবণ শক্তিটা যদি আল্লাহ কেড়ে নেয়, যে আল্লাহ চোখের জ্যোতি দিয়েছেন, কানে শুনতে দিয়েছেন, আমার আল্লাহ চাইলে ওই বান্দাকে, তোমাকে আমাকে শ্রবণ শক্তি লেস করে দি, দৃষ্টি শক্তি রহিত করে দি, আমার দেন্দা কানা আতুর করে, অন্ধ করে সমাজে ভিক্ষার ঝুলি হাতে দেয় দিতে পারে কি পারে না? সামনে পেছনে এক যুগে ঝাঁকুনি মেরে বলেন পারে কি পারে না? এরকম সাইরা লিপ টান দিলেন, যেরকম সাইরা লিপ টান দিছে এরকম। জি, ময়দানের মধ্যে আসতে পারবেন, কিন্তু কোন বনি আদম কোরআনুল কারীমের এই আলোচনার প্রোগ্রাম থেকে মঞ্চকে পিছ দিয়ে কোন কারণে বাহির হতে পারবেন না। যদি বাইর হন, আপনি আল্লাহর নাফরমান বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। খবরদার, ডাইরেক্ট আল্লাহর কালামের তেলাওয়াত চলবে, আর সে আলোকে বয়ান চলবে। আপনারা জানেন না, এই আলোকে বক্তব্য চলে নাই, জানানো হয় নাই, জানান দেওয়া হয় নাই। যদি বাংলাদেশের পীর মাশায়েখ হুজরাখানা থেকে আর আমাদের তাবলিগি ভাই 2 গ্রুপ হোক আর 3 গ্রুপ হোক, যাই হোক, ওদের ভিতর থেকে যদি মসজিদে মসজিদে, কাকরাইলে কাকরাইলে আর বিশ্ব ইজতেমায় যদি এই কথাগুলো জানানো হতো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হালালাকুল খালকু ওয়াল আমরু,
সৃষ্টিজন জগৎ জুড়ে জুড়ে বিধান চলবে কার? ধন্যবাদ। হুঙ্কার দিয়ে বলেন কার? এটা কি কোনো জামাত শিবিরের কথা, পীর মাশায়েখের কথা? ডাইরেক্ট কার? শাহাদাত অঙ্গুল উপরের দিকে চক্কর মেরে বলুন এই হুকুমটা কার? এর আলোকে যদি কেউ সমাজে কোরআন সুন্নাহর আদলে রাষ্ট্র পরিচালিত না করে, যেই লেভেলের ক্ষমতা থাকুক না কেন, ওর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আয়াত কয়টা? একটা কাফের আর একটা জালিম আর একটা ফাসিকের গালি দেওয়া হয়েছে কার পক্ষ থেকে? যিনি মানুষ বানিয়েছেন। শোনো, অতীতের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, কমিশনার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সহ জাতীয় সংসদ ভবনে ৩০০টা আসন জুড়ে বসা তোমাদের প্রকৃত অবস্থান কি ছিল শোনো। বলবো? আল্লাহ বলাচ্ছে তোমাদেরকে, এগুলি সবারই শুনাই দিবেন, রেকর্ড করে নিয়ে প্রত্যেকের কানে পৌঁছাই দিবেন, সুন্দর করে আদর করে কানে কানে বলবেন যে আল্লাহ বলেছেন যে যারা নাকি আমার দেওয়া নীতি নৈতিকতার আদরে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করানো, বিচার ফয়সালা কায়েম করানো, নিঃসন্দেহে তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। এটা কি নরমাল গালি না? সহজ নরমাল গালি না কঠিন গালি? আল্লাহ এই জন্য গালি দিচ্ছেন, রাসূলের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী হে, আমি আপনার উপরে এই চিরন্তন সত্যের সংবিধান কেন নাযিল করেছি জানেন? হক সত্যের বিধান দিয়ে আমি আল্লাহ কালাম, আমার এই কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আমি আল্লাহর দেখানো রাস্তা পন্থা পরিক্রমার আলোকে দেশ সমাজ রাষ্ট্র চালাতে পারেন, আইন আদালত বিচার ফয়সালা করতে পারেন, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্য মূলত আমি 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছি। জোরে বলুন তো এটা কার বক্তব্য? আরো জোরে। এই কথাটা যারা যারা রাতের আধারে ঘুমায়, দিনের বেলায় রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়ায়, ওই চাইনিজ রেস্টুরেন্টে আর বড় বড় হোটেলগুলিতে থেকে আনন্দ খাবার দাওয়া আর নিজের ঘর খুব সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে খায়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারাও বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন সংগ্রামে নিবেদিত হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? কিন্তু তা তো হয় নাই। একটা কাজ করবা, এই চেয়ারগুলো সরাই যদি আপনারা আমার কাছাকাছি বসেন আমার ভালো লাগবে। চেয়ারটি সরাই ফেলেন তো একটু, চেয়ারগুলো সরাই। একটা কাজ আছে, ভালো কাজ আছে, এটাও সরাও। এই যে মুরব্বীর চেয়ারটা স্যার, এটা একটু সরাই ফেলেন। হ্যাঁ, সরাই ফেলেন, একটু সরাও। দরকার তো আমারটাও আমি সরাই ফেলবো, অসুবিধা নেই। এই মাহফিলে যারা কাউমি মাদ্রাসার মুহতামিম, দাওরা পাস আর আলিয়া টাইটেল পাস, মাস্টার্স, এই 3 শ্রেণীর ভাইরা, এমনকি 4 শ্রেণী হচ্ছে মসজিদের খতিব, একটু দাঁড়ান। যারা ইমাম খতিব একটু দয়া করে দাঁড়ান। মসজিদের ইমাম ও খতিব প্লিজ শুক্রবারে জুমা পড়ান। দাওরা পাস, আমার মতো কাউমিতে দাওরা পাস করেছেন,
আবার আলিয়াতে কাউমি, আলিয়াতে টাইটেল পর্যন্ত পড়েছেন। একটু দাঁড়াবেন দয়া করে, কষ্ট করে, দ্রুত। নারে তাকবীর। এবারে 30 পারা কোরআন হাফেজ যারা তোমরা দাঁড়াও, 30 পারা কোরআন হাফেজ দাঁড়াও। তোমরা আস্তে করে আমার ডাইনে এবং বামে বসো। মঞ্চটা ল্যাংটা ল্যাংটা লাগে, উলঙ্গ উলঙ্গ লাগে। আমি খন্দকার মাহবুবুল হকের চাইতে তোমাদের মর্যাদা কোন অংশে কম নয়। কুইকলি আস্তে আস্তে আসবেন। আবার যাতে ইডা এই মঞ্চ আমারে লইয়া মানে নিচে দিয়ে না যায় ওদের মতো। হ্যাঁ, এবং আপনারা যারা বসেছেন আপনারা সবাই পূর্ব দিকে একটু নজর দেন। পূর্ব দিকে দিছেন? এবার ডাইন হাতটা পূর্ব দিকে উঠান, ডাইন হাত। এবারে যত লোক দাঁড়ানো এদেরকে মায়া করে আপনাদের সাথে জান্নাতের বাগানে বসার খুশনসিব সৌভাগ্য হয় কিনা দেখেন। সবাই ডাক দেন আওয়াজ করে। দাঁড়ানো ভাইরা ভিতরে বসে যান, আসেন আসেন। কত ভদ্র, যেমনে ডাকছেন ওরা ঠিকই ডাকের ইজ্জত দিয়েছে। আপনি একটু দয়া করে আমার দিকে ফিরে বসতে হবে। হ্যাঁ, লুক এট মি এভরিবডি। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আসো, বস্তা বস্তা সরাও। তোমরা এদিকে আসো, বস্তা বস্তা সরাও। হ্যাঁ হুজুর, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, আমার দিকে ফিরে বসেন, অসুবিধা নেই। আরেকটু একা, আরেকটু এদিকে। আলহামদুলিল্লাহ। আগের তুলনায় পরিবেশটা এখন কেমন লাগছে বলেন? জি, এতটুকু সেটিং অবশ্যই দরকার আছে। সবাই একযোগে ওনাদের একটা সালাম দেন। নারায়ে তাকবীর। উলামায়ে কেরামের আগমন। সম্মানিত ভাইরা আমার, যেই মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে ওদেরকে জিজ্ঞাসা করুন রে বান্দা, যারা আমার কথা শোনে না, আইন মানে না, বিধান মানে না, ওই মানুষগুলোর জিজ্ঞাসা করো আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের দৃষ্টি শক্তি হনন করে নেয়, শ্রবণ শক্তি কেড়ে নেয়, অন্তঃকরণে মোহ রেটে দেয়, বলবে বান্দা তোমার জীবনের পাগলামি খতম করে তোমার অন্তঃকরণের মোহর এটে দাও, মোহর সরাই আবার স্বাভাবিক জীবনে পাগলামি বন্ধ করে দিতে পারে, তোমার শ্রবণ শক্তি ফেরত দিতে পারে, দৃষ্টি শক্তি ফেরত দিতে পারে। এই জগৎ সংসারে আল্লাহ ছাড়া কোন সত্তা আছে নাকি? জবাবে দাও। উত্তরটা কিন্তু আপনাদের জন্য মানাবে, কারণ এটা তো আল্লাহর প্রশ্ন। আর আল্লাহর প্রশ্ন যদি আমরা জবান খুলে না দেই, আল্লাহ নিজে কিন্তু মাইন্ড করবে। বলেন আল্লাহ ছাড়া কেউ আছে? কানা করে দিলে, বয়না করে দিলে, একদম পাগল পাগল বানায়া মতি ভ্রমণ করে দিলে, এর থেকে মানুষকে ভালো করতে পারে এমন কোন সত্তা জগতে নাই। ডাক্তার, কবির, কবিরাজ পৃথিবীতে খুঁজে পাবেন না। যদি থাকে তিনি কে আপনাদের জবান থেকে শুনতে চায়। আর এমন একটা কোয়ালিটি গুণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। একজন পাগল, পাগলকে রাসূল এর দরবারে এনে বলা হয়েছে, নবী গো, আমাদের এই ছেলে পাগলামি করে বেড়ায়, অস্থিরতা ভোগে, মতিগতি ঠিক নাই, ডাইনে বামে সামনে পেছনে উল্টা পাল্টা চলে। আমাদের পাগল ছেলেটা আপনি একটু দোয়া করে দেন। নবীজি আমার ওই পাগল ছেলেটারে কাছে ডাকলেন, আর রাসূল নিজের হাত মোবারক ওই পাগলের পেটের মধ্যে রেখে চাপ মারলেন। মারার সঙ্গে সঙ্গে ওই পাগল উপর্যুপরি বমি করতে থাকে। ওই বমির মাধ্যমে তার পেটের ভিতর থেকে
একটা প্রাণীর ছানা বমির মধ্যে বেরিয়ে আসলো। আমার নবীজি বলেন, নাও নাও, এইবার তোমাদের সন্তান নিয়ে যেতে পারো। যে জিনিসটা তার পেটের মধ্যে থাকার কারণে সে গন্ডগোল করে বেড়াতো, অস্থিরতা সৃষ্টি করত, ওই জিনিস আমি পেটের মধ্যে চাপ দিয়ে অপসারণ করে দিলাম। সারা জীবনের জন্য ওই পাগলটার পাগলামি মুহূর্তে খতম হয়ে যায়। অন্য করে আমি আল্লাহ বয়াসি না, সুবহানাল্লাহ কোন জোরে না খেলে কিন্তু গরম চা খাওয়াই ছেড়ে দিন। জি শুনুন, এইবার আরেকজন বোবা মানুষকে আল্লাহর হাবিবের সামনে এনে তুলে ধরা হলো। নবী গো, আমাদের ছেলে কথা বলতে পারে না, দীর্ঘদিন থেকে, জন্ম থেকে বোবা, জবান দিয়ে কথা ফোটে নাই, এখনো অনেক দিন চলে যায় তার মধ্যে কথা ফোটে না, বোবা। আপনি একটু তার জন্য দোয়া করে দিতে পারেন। নবীজি আমার ওই বোবা লোকটিরে কাছে ডেকে একটি প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, সবাই বলে তুমি নাকি বোবা, কথা বলতে পারো না, আমি তোমাকে জিজ্ঞাসা করে শোনো, আমি কে, কি আমার পরিচয়, তুমি কি আমারে চিনো? যেই বোবা জিন্দেগি তো কোনোদিন কথা বলে নাই, মুহূর্তের ভিতরে ওই বোবা জবান ফুটে বলেছে, আপনি হচ্ছেন তামাম পৃথিবীর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর! আমার নেতা, তোমার নেতা। এখান থেকে যে শিক্ষাটা এই মুহূর্তে আমি আপনাদেরকে ডেলিভারি দিতে চাই, সেইটা হলো আল্লাহ নবীর কাছে একটা পাগলের ধরলে পরে তাকে যদি রাসূল পেটে চাপ দিয়ে মুহূর্তের মধ্যে তার পাগলামি বন্ধ করতে পারে, তাহলে আমার দেশের যত পাগল নেতা নেতুনি আছে, এরা কারো মৃত্যু স্বামীর আইনকে পায়রুটি না দিয়ে, কোন বাপের মৃত্যু পিতার আইনকে পায়রুটি না দিয়া, এক কোরআন এক রাসূলের হাদিসকে পায়রুটি দিয়ে যদি দেশ সমাজ রাষ্ট্র চালাইতো, এই দুনিয়ার পাগল নেতা নেত্রীদের জীবনের পাগল পাগলামি খতম হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ যদি একটা বোবার মুখে রাসূলের সান্নিধ্যে এনে কথা ফুটাইতে পারে, জবাব দেন জোরে, অনেক জোরে দিবেন মঞ্চ ময়দান থেকে। এইভাবে মানুষের তৈরি করা আইন ও আদর্শের উপর নির্ভরশীল হয়ে যদি কোরআন সুন্নাহর আদলে জীবন যাপন করত, মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে হাত পাতত, নবীর আদর্শের মাধ্যমে দেশ সমাজ রাষ্ট্র আইন ব্যবস্থা চালাইতো, বলেন না শুনি, আমার এই বাংলাদেশে সকল প্রকার অলক্ষিয়া, সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার কদাচার, দুঃখ কষ্টের দরজা বন্ধ হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির দরজা উন্মুক্ত করে দিতে পারত কি পারত না? আল্লাহর হাবিব যদি বোবার মুখে কথা ফুটাইতে পারে, তাহলে আমরা নিজেরা আর ওই নেতা নেত্রীরা যদি আল্লাহর হাবিবের আদর্শের কাছে হাত পাতে, নিজের জীবনটা সমর্থ করে দেয়, ইনশাআল্লাহুল আজিজ আমাদেরও ভাগ্যের দরজা আমার আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আমি আর একটা আয়াত আপনাদের সামনে সেটিং দিচ্ছি, মারহাবা জোরে কোন এক করে বলেন সুবহানাল্লাহ।
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যার বাংলা অর্থ হচ্ছে জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা, এক কথায় বিশ্ববাসী বনি আদম যদি আল্লাহর উপরে মানে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে চলে, আসমান এবং জমিনের যতগুলি কল্যাণের দরজা আছে, বরকতের দরজা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাসকারী বনি আদমদের সুখ সমৃদ্ধির জন্য সব উন্মুক্ত করে দিবেন। আমি আবার বলি, বিষয়টা আরেকটু স্পষ্ট হোক, গুরুত্বপূর্ণ কথা। রাসূল 3 বার বলতেন, অন্তত 2 বার আমি শুনাই। আল্লাহর হাবিব এই আয়াতের ভিতরে বলেছেন, সমাজ, জাতি ও রাষ্ট্র, দেশের জনগণ, কি নারী কি পুরুষ, এরা যদি মানুষের তৈরি আদর্শের উপর নির্ভর না হয়, আল্লাহর উপরে মানে আল্লাহকে ভয় করার নীতিতে জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালিত করত, আসমান এবং জমিনের যত কল্যাণ বরকতের দরজা সব আমি আল্লাহ উন্মুক্ত করে দিতাম। শুনুন কেমনে তা। এই পৃথিবীতে একটা গ্রহাণু ছুটে এসেছিল ইন্দোনেশিয়ায়। যেরকম কোন দেশে? ওই ইন্দোনেশিয়ায় গ্রহাণুটা ছুটে আসতে পরে এক গরিবের ঘরের মধ্যে তার চালের উপরে থেকে চাল ভেঙে মেঝের উপরে সেই গ্রহাণুটা পড়লে পরে সে তো ভয় পেয়ে গেছে, কাছেও জানে না জানি কি জিনিস। বিজ্ঞানীদেরকে খবর দিল, নাসার বিজ্ঞানীরা, ওরা খুঁজে দেখল এইটা এমন একটা বস্তু। কেমন বস্তু? এটার ব্যাপারে ওরা বলেছে, আপনার ঘরের মধ্যে গ্রহের টুকরাটা ছুটে পড়েছে, আমাদের কিটটা দিয়ে দেন, হ্যাঁ আমরা আপনার টাকা দেব। কয় টাকা দিবেন? এত টাকা দেব। তখন সেই লোকটা বুঝতে পেরেছে, হ্যাঁ এটা অনেক বড় নিয়ামতের মতো কিছু হবে, সম্পদের মতো কিছু হবে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা হ্যাঁ এই গ্রহের টুকরাটা কিনেছে 15 কোটি টাকা দিয়ে। কষ্ট করে আল্লাহু আকবার দরকার না, আপনারা বইয়া থাকেন। আরেকটা গ্রহের টুকরো 9 মিটারের ছুটে এসেছে এই পৃথিবীর জমিনে। ভাইরা, এটা গবেষণা করে দেখেছে, এর ভিতরে নিকেল আছে, দস্তা আছে, ফুয়েল আছে, ডায়মন্ডের মতো সম্পদ রয়েছে। একটা একটা গ্রহের টুকরার ভিতর যদি এমন সম্ভাবনাময় সম্পদের সমাহার থাকতে পারো, আমার আল্লাহ যে বলেছেন তোমরা যদি আল্লাহর আইন মানো, ইমানদার হও, সে আলোকে সমাজ, ফ্যামিলিটারে পরিচালিত করো। শোনো বান্দা, আসমান এবং জমিনের সব কল্যাণের দরজা আমি সব উন্মুক্ত করে দেব। এই কথা কি 50% সত্য না 100%? একটা গ্রহের টুকরার এই যদি হয় দাম আকাশ থেকে ছুটে আসা, আরেকটা এখন আসতেছে এই পৃথিবীতে আশ্রে পড়বে অল্প কিছুদিনের ভিতরে। এর আগেও পৃথিবী এবং চন্দ্র দুইটার মাঝখান দিয়ে প্রায় 7 লক্ষ 7.5 লক্ষ মাইল দূর থেকে এটা চলে গেছে। যদি এটা পৃথিবীতে আশ্রে পড়ত, পৃথিবী থেকে অনেক রাষ্ট্র মানচিত্র থেকে হারিয়ে যেত। আজকে থেকে প্রায় 15-16 কোটি বছর ধরে, 16 কোটি বছর আগে, 10 কোটি বছর আগে, 16 কোটি বছর ধরে ডাইনোসর, সরীসৃপ নামক হিংস্র প্রাণী, বিশাল দেহের অধিকারী, এরা জগতে বিচরণ করেছিল। আসমান থেকে এমন একটা গ্রহের টুকরা ছুটে এসেছে, সব ভূমিসাৎ ধূলিসাৎ হয়ে গিয়েছে। ভাইরা আমার,
তো এরকম আরেকটা গ্রহের টুকরা সম্ভাবনাময় আসতেছে পৃথিবীর দিকে। যদি ধেয়ে আসে, এই পৃথিবীর অনেক রাষ্ট্র মানচিত্র থেকে হারিয়ে যাবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে। আল্লাহ কোরআন যা বলে, ইসলাম যা বলে, তা 100 বিজ্ঞানসম্মত। জোরে কোন ঠিক কিনা? এটা ইসলাম বলেছে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত না হয়। কিয়ামত হবে না ততদিন যতদিন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত না হয়। 1400 বছর আগে আমার নবীজির ওই কথাটা বাণী চিরন্তনে পরিণত হয়েছে। এই কালে এই যুগে সে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, স্বল্প কয়েক যুগ ব্যবধানে এই পূর্ব দিকের সূর্য এখন তখন থেকে পশ্চিম দিক থেকে উদিত হবে। কোন দিক থেকে? 7.5 লক্ষ বছর আগে, অথবা 7,80,086,000 বছর আগে এইভাবে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠানামা করেছিল। এই পৃথিবীর পরিবর্তন আবর্তন বিবর্তন সব কিছু কোন ফায়াকুনের মধ্য দিয়ে ঘুরপাক খাওয়াইতে পারে কি? অনেক খুশি হলাম, জোরে কোন পারে কি? আল্লাহ পারে। সুতরাং পৃথিবী যতদিন স্থির আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। যতদিন খাইতে পারি, পড়তে পারি, বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। সম্মানিত ভাইজান, কথাগুলি আল্লাহ দারুণ ভাবে, আমি নিজেও আনন্দ পাচ্ছি। ওই যে পাগলের ব্যাপারে বললাম, আল্লাহ যদি আমার আপনার মায়ের বাপের বোন বাগ্নির পাগল বানায় দেয়, স্থানীয় ভাবে চিকিৎসা যদি তারা ভালো না করা যায়, বলেন তো শুনি, শেষ চিকিৎসার ভরসা হিসাবে কোন জেলায় পাঠানো হয়? ভাবনাহীন বলেন কোথায়? পাবনায় পাঠানো হয়। আমার আল্লাহ বলেন, বান্দা আমি যদি তোমার মা বাপের, তোমার ছেলে সন্তানে পাগল বানায়, মতিভ্রম বানায়, রাস্তায় ঘুরাই, আমি ছাড়া তোমার স্বাভাবিক জীবনে ফিরে আনতে কেউ পারবে না। সুতরাং যখন যে অবস্থা থাকুক বলো আলহামদুলিল্লাহ। আর একটা আদেশ সময় আমার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যত নিয়ামত দিয়ে সমৃদ্ধশালী করেছেন, আগুনের উপরও যদি বান্দা দাঁড়ায় নামাজ পড়ে সেজদা দেয়, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কোন বান্দার পক্ষে সম্ভব হবে না। কথা ঠিক? সম্ভব হবে না। দেখুন, এই যে আমাদের চোখটা, কোরআনে জায়াতটা, এখন আমি বৈজ্ঞানিক বিশ্লেষণ করতেছি, শুনেন। এই যে আমাদের দুই চোখ, বিজ্ঞানীরা চোখ দিয়ে গবেষণা করে বলেছেন, বান্দার এক একটা চোখের মধ্যে আমার আল্লাহ বান্দা যাতে দুনিয়া দেখতে পারে, প্রতিটা চোখের মধ্যে আমার মাহবুব 13 কোটি ক্যামেরা সেট করেছে। কত কোটি চাচা? 13 কোটি। আমি আন্নারে করি কয় কোটি? 13 কোটি ক্যামেরা। এটা আমি যে লেভেলে, যে স্টাইলে আলোচনা করতেছি, 1 ঘন্টা
কেউ যদি আমার এই আলোচনায় টিকসই হন 70 থেকে 70,000 বছর নফল না পড়লো অটো আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। 1 hour meditation on the work of credo is better than 70 years of prayer। 1 ঘন্টা কেউ যদি আল্লাহ সৃষ্টি রহস্য সংক্রান্ত জ্ঞান অন্বেষণ করে 70 থেকে 70,000 বছর নফল নামাজ আমার আল্লাহ বান্দার আমল নামায় দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এখনই সেই কথাটা শোনার সুযোগ পাবেন। চোখ দুটার মধ্যে হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে আপনারাও আপনাদের চোখের মধ্যে হাত দিয়ে শুকর আদায় করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার মা বোনদের জন্য এমন একটা আলোচনা রাখবো, কোন মা বোন যদি স্বামী স্ত্রী 50,000 বছর বাচ্চা থাকি, আমার এই বয়ানের পরে স্বামী স্ত্রীর মধ্যে জীবনও কোনোদিন খোটাখুটি লাগবে না, ঝগড়াঝাটি লাগবে না, না জোরে জোরে কোন ইনশাআল্লাহ। আমি আপনার 8 থেকে 9 মিনিট পরে 6 মিনিটের জন্য এই বক্তব্যটা রেখে আপনাদেরকে বিদায় দেব। যেমন আছেন অরিজিনাল শ্রোতা, কোরআনের রিয়েল জ্ঞান বিজ্ঞানের তাফসীর প্রেমিক শ্রোতা আপনারা, আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। একটা যুগে যদি আমার আল্লাহ 13 কোটি ক্যামেরা সেট করে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দুইটা চোখের মধ্যে আমার আল্লাহ কত কোটি ক্যামেরা সেটিং দিয়েছেন? উত্তর সঠিক হয়েছে। আপনারা 100-তে 100 নাম্বার পেয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এক চোখে যদি 13 কোটি ক্যামেরা, আরেক চোখে যদি 13 কোটি ক্যামেরা আমার আল্লাহ সেট করে দুনিয়াটা দেখার জন্য, দুই চোখ জুড়ে কত কোটি ক্যামেরার সেটিং হলো? এই মুহূর্তে যে কথাটা শুনবেন আর অবাক হয়ে যাবেন। আল্লাহ যে কোরআন শরীফ আয়াতে চোখের কথা বললেন, দেখুন পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ, নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। জি, এই চোখ তার পাওয়ার শক্তি আমার আল্লাহ এমন একটা সূক্ষ্ম ছোট্ট জায়গা থেকে সেটিং করেছেন। বিজ্ঞানীরা বলেন এটা হচ্ছে 1.6 সেন্টিমিটার জায়গা থেকে জমিন কাঁপাইয়া বলেন আল্লাহু আকবার। 1.6 সেন্টিমিটার। ছাত্ররা, তোমাদেরকে আমার কাছাকাছি এসে বসতে দিয়েছি, অবশ্য তোমরা বুঝতেছো 1.6 সেন্টিমিটার জায়গা থেকে আমার আল্লাহ 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 1000 নয় লক্ষ নয়, দুই চোখে কত কোটি ক্যামেরা সেটিং দিয়েছেন। ওই আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআন শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? জানার প্রয়োজন আছে না নাই? আরেকটা কথা হলো, এই যে চোখের সেটিংটা আল্লাহ দিলেন, কৃষক শ্রমিক মেহনতি মানুষ তরকারি পাকলো কিনা, আম পাকলো কিনা, তরকারি বিক্রির উপযোগী হইল কিনা, ফল ফলাদি এগুলো এখন পাড়ার মতো খাওয়ার মতো উপযুক্ত কিনা, এই সব কিছু নাক দিয়া গান শক্তি চোখ দিয়া দৃশ্যমান দেখা যায়। এই চোখটা কি খালেদা জিয়া বানাইছে? শেখ হাসিনা বানাই দিয়েছিল? আরে চিল্লা বলে দিয়েছে, দিয়েছে কে? তাহলে দল হবে কার? চিল্লা বলেন কার? জাতীয় পার্টি নাঙ্গল দিয়ে যে জমিনটা চাষাবাদ করে ফসল উদ্গত করেছে, ওই ধান গম চাউল কে সৃষ্টি করেছে? তোমার আমার গলা বোলা ভরাই দিয়েছে কে? এই জন্য আমার আল্লাহ বলেছেন এনে লোকমুল্লাহ লিল্লাহ আলাকুল খান কোরআন সৃষ্টি জোর আন চলবে একমাত্র কার? যদি না চলে, না চালানো হয়, গড়িমসি করে, আমার আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়েছেন কাতিলুহুম
قاتلهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله সংগ্রাম করো লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে ততস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো লড়াই করো প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো তারেক মুসা খান জাহান আলীর মতো শাহজালাল শাহ মখদুম সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি ফকির মজদুসাহ শহীদ তিতুমির তথা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের মতো আজ তোমাকে জমিন জুড়ে বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে হায়দারে হুঙ্কার হাঁকতে হবে। কবি কণ্ঠে তোমাকে দারাজ গলায় বলতে হবে, বিদ্রোহী আমি রণক্লান্ত, মহাবিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে যবে উৎপীড়িতের ক্রন্দনদোল আকাশে বাতাসে ধনে বানো অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমের রণিবে না। কারণ আমি তো মুসলিম, আমি তো স্বীকার করো মিয়া বাগারের হুঙ্কার দিয়ে, আমি তো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। জোরে আমার আল্লাহ কবুল করুক, জোর না আমি। এখন কি রাত 8টা বাজে না 9টা বাজে? কটা বাজে? 11টা 24 বা 25, তাই না? এত রাত আপনাদের কষ্ট হবে। দূরের মানুষগুলি এত রাত সাধারণত থাকে না, স্থানীয় 2-1 কিলোমিটার লোক থাকবে, কিন্তু বাকি যারা দূরের আছেন ওনারা আস্তে আস্তে চলে যাওয়ার মতোই অবস্থা হবে। হ্যাঁ জি, হ্যাঁ ফজর পর্যন্ত আমি থাকলে আপনারা পারবেন তো? জি, আল্লাহ কবুল করুক, জরুন আমিন। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে যত মাহফিল করেছি সেই মাহফিলগুলি হুজুর আমাকে মাগরিবের পরে বসাই দিতেন দেশের বিভিন্ন জায়গায়, আর বলতেন যে তুমি আলোচনা করো, আমি তোমার কাছ থেকে মাইক নেব। অসংখ্য জায়গা এমন হয়েছে আমি বয়ান করতেছি, এর ভিতরে যখন মাহফিলটা জমে গেল, দূরের লোকগুলো ছুটে আসে, তখন ওই যারা মাহফিলের আয়োজক তারা এইবার ওই স্থানীয় নেতাদেরকে একটু সুযোগ দেয় যে আল্লামা সাইদি সাহেব আসার আগে নেতারা সুযোগ গ্রহণ করুক। এরকম কয়েক জায়গা হয়েছে। আল্লামা সাইদি সাহেব হুজুর লোক পাঠায় বলছে যে আমি যতক্ষণ মঞ্চে না যাব ততক্ষণ খন্দকার মাহবুবুল হকের আলোচনা চলতেই থাকবে। উনি ঠিক আসলেন, এসে বলছেন যে দেখো তোমার বয়ান আমি জানালা থেকে শুনতেছিলাম মঞ্চের দিকে তাকিয়ে, আর তুমি ওয়াজ ধরার পরে ময়দানের লোকগুলো যেইভাবে ছুটে আসা শুরু করেছে সবাই মনে করছে আমি শুরু করছি, সাইদি সাহেব শুরু করছে। এরকম তর্জন গর্জন আমি যা দিছি এটা শুনে কি এখনো টের পান না আপনারা? চলবে আলোচনা? আমি আমার এই আলোচনাগুলো করি কেন জানেন? কোরআনের আয়াতের সেটিং দিয়ে আলোচনা করলে সুশিক্ষিত লোকদেরকে ময়দানে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর কিছু গ্রামের মানুষ আছে ওনাদেরকে জিন্দিগিতে বসানো যায় না। তারপরও আশা করি কোরআনের পরিবেশে লোকজন আস্তে আস্তে
এ চাচা কথা কইেন না জি যেমনে, তাহলে আমি যে থিওরিটা দিলাম এই থিওরির মধ্যে এইটু একটা, যদি 26 কোটি ক্যামেরা আপনার চোখের ভিতরে আমার আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা থেকে যে সেটিং দিয়েছেন, এমন ভাবে টেনেছেন, ওখান থেকে সেটিং দিয়েছেন ক্যামেরা, একটার সাথে আরেকটা জয়েন্ট হয় না, লাগে না, অথচ কত সংখ্যক তার ওখানে একটা আরেকটার সাথে লাগে না। বিজ্ঞানীরা বলেছেন যদি লাগতো তাহলে পৃথিবীর কোন মানুষ সহজভাবে দুনিয়াটা দেখতে পেত না, সব কিছু তার নজরে উল্টা দেখা যেত। কি দেখা যেত? উল্টা দেখা যেত। ওই আল্লাহ আমাদেরকে চোখ দিয়ে দেখতে দিলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যার চোখ নেই ও বুঝতে পারে চোখ কত বড় নিয়ামত। এই যে আমি মানুষটা তো কালো, খন্দকার মাহবুবুল হক কালো মানুষ। আজকে যদি আপনারা আমার দেখতে না পারতেন তাহলে তো ইউটিউবে আমার নামেই সব ওয়াজ শুনতে পারতেন, মাওলানা খন্দকার মাহবুবুল হক, ফেসবুকে ইউটিউবে আমার দেখেও ওয়াজ শুনে সাপ পাইতেন না। এত বড় চোখের নিয়ামত, এই চোখ দিয়ে কোরআন হাদিস চর্চার প্রয়োজন আছে না নাই? ইসলামের সাহিত্য অধ্যয়নের প্রয়োজন আছে না নাই? কয়টা আয়াত পড়েছি, রিপোর্ট মেইনটেইন টুকে রাখার প্রয়োজন আছে না নাই? ওই চোখ দিয়ে আমি যে মসজিদে গিয়েছি, কয় ওয়াক্ত নামাজ সালাত আমি আদায় করেছি জামাতের সাথে, একটু টুকে রেখে রাখলে আপনি হিসাব করতে ব্যর্থ হবেন। আরে আপনি হিসাব করে বুঝতে পারবেন আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত জামাত পড়েছেন, জামাত ছুটেছে, আপনি কয়টা লোকের দিনের দিকে আহ্বান জানিয়েছেন, কয় টাকা মাসিক ইয়ানত বা বিশেষ কালেকশনে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পেরেছেন। ভাইয়েরা, এইগুলি যদি টুকে রাখেন আর প্রতিদিন আপনি এহসাস করবেন কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, এটা করে আল্লাহর কাছে কাঁদবেন, খারাপ কাজের জন্য মাপ চাইবেন, ভালো কাজের জন্য শুকর আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে কি দিবে না? নিশ্চয় দেবে। তাহলে আমি যে আয়াতগুলি নিয়েছি তার মধ্যে কয়েকটা আয়াতের আলোচনা আপনাদের সামনে এখন স্পষ্ট হলো। আমরা যদি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ না হই, আর ঐক্য হওয়া লাগবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে আমাদের ঐক্য হতেই হবে। আগের মতো কোন পীর মাসায়, কোন হুজুর পাগড়ি থাকুক আর সক্কা টুপি থাকুক, আর এরকম কিস্তি টুপি থাকুক আর 5 কুল্লি টুপি থাকুক, কোন বক্তাকে মঞ্চ ময়দানে মাহফিলে অমুকের আকীদা খারাপ, অমুকে বেদাতি, অমুক এই অমুক সেই, অমুক কেয়ামি অমুক লা কেয়ামি, এইসব ফিতনা ফাসাদের বক্তব্য থেকে বিরত থাকতে বলবেন। কোন মসজিদে যাতে এইসব বক্তব্য ওখানে না দিয়ে ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি না করা হয়। শোনেন, যে নির্যাতন আপনারা ভোগ করছেন, এই নির্যাতন তো শাপলা চত্বরে বুঝতে পেরেছিলেন 5ই মে, আর বুঝতে পেরেছেন 5ই আগস্টে বুঝতে পেরেছেন। যারা জামাত ইসলাম করে, যারা ছাত্র শিবির করে, এরা প্রতিদিন কোথাও না কোথাও তাদের জীবনে এক একটা 5ই মে, একটা 5ই আগস্ট ঘটে, পত্র পত্রিকায় সেটা আসে না, ঠিক কিনা বলে? এরকম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে বলে ওই যে 15-16 বছর ধরে নাকি নির্যাতন হচ্ছে। আমি বলি যে না, 15-16 বছর ধরে নয়, 71 সাল থেকে বাংলাদেশে এই নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। কাউকে রাজাকার বানিয়ে, কাউকে জঙ্গিবাদ বানিয়ে, জামাত বানাইয়া, শিবির বানাইয়া, মৌলবাদ বানাইয়া এদেরকে নিধন যজ্ঞের মুখোমুখি করেছে। ভাইরা,
সারা বাংলাদেশ বিক্রি করলো একটা নেজামি বানাইতে পারবেন না, একটা মুজাহিদ বানাইতে পারবেন না। আজকে দুর্নীতির দাগ কত দরবেশ নিজে রাসূলের সুন্নতির দাড়ি কাইটা নৌকা পাড়ে দিয়ে পালাতে গিয়েও পারে নয়, কিন্তু জামাত শিবিরের উপরে আলেম ওলামার উপরে এই ৭১ সাল থেকে নির্যাতন নিপীড়ন হয়েছে। আমার কোন আলেম ভাই, কোন কওমি আলিয়ার ছাত্ররা দাড়ি কামায় না, শিবির জামাতের ছেলেরা দাড়ি কামায় না। আপনি তাদেরকে খুঁজে পাবেন তাহাজ্জুদের মুসল্লায়। আপনারা তাদের বিরোধিতা করেছেন, তাদেরকে ফাঁসি দিয়েছেন। ভাই রাত অধিক তো, মনটা তো চায় অনেক কথা বলি, যদি ৯টায় মাইকটা পাইতাম এতক্ষণে মুনাজাত দিয়ে আপনারা নাক ডাকতে পারতেন, কিন্তু কিছু সংখ্যক লোক বসে আছেন বলে আমার কথা চালাইতে মন চায়। অসুবিধা হবে আপনাদের? আবার অনেকে এটাও বলেন নমরুদ ফেরাউনের চাইতো নাকি মারাত্মক জুলুম করেছে। এখন তো আপনার স্বীকার করলেন। আমি সুনির্দিষ্ট ভাবে ওই প্রশাসন, ওই পুলিশ ভাইয়েরা, ওই নেতা নেত্রীদেরকে বলি, শোনেন, শুধুমাত্র এই ১৫-১৬ বছর নয়, ৭১ সাল থেকে যা হয়েছে বাংলাদেশে, নমরুদ ফেরাউনের আমলও এরকম মারাত্মক নির্যাতন জুলুম হয় নাই, অবশ্যই হয় নাই। নমরুদ ফেরাউনের আমল লগি বৈঠক পিটানে দিয়ে চারজন মেধাবী ছাত্রদের বাইতুল মুকাররমের উত্তর গেটে শ্রীগাল সাপ কুকুরের মতো পিটাবার পিটে মেরে ফেলার ইতিহাস নমরুদ ফেরাউনের আমলও হয় না। আপনি কি মনে করছেন? কি মনে করছেন আপনি? ৫ই মে হেফাজত ইসলামের উপরে যে নির্যাতন হয়েছে, বাত্তিনি বায়ু যেইভাবে ওদেরকে মারা হয়েছে, এটা কোন নমরুদ ফেরাউনের আমল এত সংখ্যক লোকের উপরে হাত উঠানো হয় না। আমি একটা একটা করে বললে ফজরের আজান দেবে, ভবিষ্যতে আপনাদের কাছে এই মাহফিলটা রেখে গেলাম। এই মাহফিলটা আমার দারুণ পছন্দ হয়েছে। কর্তৃপক্ষ আমাকে ঠিক ৯টায় মাইক দিবেন বলে এরাদায় করেছিলেন। গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা থেকে লাকসাম, লাকসাম থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর থেকে এত দক্ষিণ দিকে গিয়েছি, পরে দেখি যে মেঘনা নদীর পানি এত দূর থেকে সকালে প্রাইভেট কার স্টার্ট দিয়ে ড্রাইভার চালিয়েছি কুয়াশার ভিতর দিয়ে 10টায় ঢাকা এসেছি। বাসায় উঠে একটু গোসল করে খাইতে খাইতে জোহরের আজান দিল, নামাজটা পড়ে আমি আপনাদেরকে এখানে এসেছি। আলহামদুলিল্লাহ ৯টার মধ্যে আল্লাহ আসার তৌফিক দিয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক আলোচক নেতৃবৃন্দ কথা বলেছেন, তাদের সুযোগ দিতে হয়। আর আমাদের যিনি মতিউর স্যার, মতিউর রহমান নেজামি নাকি অধ্যাপক মতিউর রহমান স্যার, হ্যাঁ জি, অধ্যাপক মতিউর রহমান স্যার, তাই না? উনি যে কত মহাক্কিক আলেম, কত ধর্ম গ্রন্থের উনি পণ্ডিত, এটা আপনারা নিজেরাও জানেন। ডক্টর জাকির নায়েকের মতো চাইলে উনি বিভিন্ন তুলনামূলক ধর্মগ্রন্থের উপরে তিনি দারুণ বক্তব্য রেখে ওইটা দিয়েই অমুসলিমদেরকে ইসলামের পথে ডাকতে পারে। পারে কি পারে না? তা আবার ইংরেজির প্রফেসর, মারহাবা বলেন। এরকম একজন জাইয়েদ রাসূলের সুন্নতি আমল অত্যন্ত ভদ্র। আমারে দেখতে গেছে, যে বাড়ি, যে স্যারের বাড়িতে আমি ছিলাম, দেখে আমার জড়াই ধরেছে, 2 বার দোয়া করেছে। এমন মানুষটা, এরকম সৎ মানুষ যদি আল্লাহ রহমতে জায়গা মতো আপনারা পাঠাইতে পারেন, সন্ত্রাস দুর্নীতি থাকবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে
আপনারা বুঝতে পারবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে প্রাদেশিক গভর্নর নিয়োগ করার জন্য রাস্তা চলছেন, অনেক পরামর্শ বিনিময় করছেন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু খেলা করতেছে, রাসূলকে দেখ অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে গিয়ে এলে পরে তিনি ওদেরকে আদর করলেন, ভালোবাসার চুম্বন করলেন। যে লোকটারে প্রাদেশিক গভর্নর নিয়োগ করবে ওই ব্যক্তি তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইরশাদা, আর এটি কি করতেছেন আপনি? আমাদের ঘরেও তো কত নিজের সন্তান আছে, চুমা দেই না, আদর করি না, আর আপনার সন্তান কার পোলা না কার পোলা ছেলে মেয়ে, ওদেরকে দাদা আদর করতেছেন, কাছে টানতেছেন, বুকে টেনে নিচ্ছেন, চুমা খাচ্ছেন, কি আবার কি? তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কল্লাটা লাড়িয়ে বলছেন, ঝুঁকে বলছেন, ও তাই? এই ভাইজান, এই কথাটা শুনে যান, কেউ কোনো কথা বলবেন না। হ্যাঁ জি, আমি কোন সাহাবীর কথা বলছিলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো তোমাকে সিলেক্ট করেছিলাম, নির্বাচিত করেছিলাম, অমুক জায়গার প্রাদেশিক গভর্নর নিয়োগ করব। এখন থেকে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালাম, চলে যাও, ওখানের গভর্নর আমি তোমাকে বানাতে পারছি না। হ্যাঁ কেন হুজুর? হ্যাঁ তুমি তার প্রমাণ। কিরকম? সব তুমি জানালে আমি অন্যের বাচ্চাদেরকে আদর করতেছিলাম বলে তুমি তো ভেটু দিলে, নিজের বাচ্চাদের কোনাকে তুমি এরকম আদর করো না, পোলার পরের পোলা তো দূরের কথা। সুতরাং অন্যের পোলা তো দূরের কথা, নিজের সন্তানকে যে ব্যক্তি আদর যত ভালোবাসা দিতে পারে না, ওই ব্যক্তির মতো হৃদয়হীন ব্যক্তিকে আমি যদি কোন রাষ্ট্রপ্রধান বানাই, সেই দেশের মানুষ কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না। সব জায়গায় বলেন কথা ঠিক আছে কিনা? নেতা যাচাইয়ের ব্যাপারে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় যোগ্যতা, তুমি বেটা রাজনীতির ময়দানে আসো, একটা কুলহুয়াল্লাহর ইন্নাত দিয়ে মসজিদ ইমামতি করার যোগ্যতা নাই, এরকম খুচরা নেতা আছে না নাই? যদি বলি কুলহুয়াল্লাহ সূরাটা কও, হ্যাঁ ঠিকই কয়। কেমনে কয় জানেন? কি কোন কুলহুয়াল্লাহ সূরা জানে না? মানে ওরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মেজাজটা খারাপ করে কর নাউজুবিল্লাহ। এই সূরা এটা পড়ার পরে আল্লাহ জিব্রাইলের ডাইকা শোকস করবে, এই সূরা এটা আমি কবে নাজিল করছিলাম তোর উপরে, কথা কর। সম্মানিত উপস্থিতি, তুই সূরা জানিস না, একটা আয়াতের অর্থ জানিস না, তুই নেতৃত্ব দিতে চাস? ময়দানে নেমেছি ময়দানে, ওলামায়ে কেরাম নেমেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলনকারী ছাত্র জনতা নেমেছে। ইতিপূর্বে এই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে যারা ধরাকে সোনা মনে করেছে, জাতীয় সম্পদ লুণ্ঠন করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, লেশ মাত্র যদি কোন সম্পর্ক পাওয়া যায়, আগামী নির্বাচনে ওদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে।
আপনার নাম কি? কি নাম? আবুজর গিফারি নামক একজন বক্তা ছিল তো, আমি হইল আল্লাহ। স্লোগানের স্টাইল দেখে বুঝছি যে আমার পরে ফজর পর্যন্ত ওয়াজে লাগানো যাবে। আমরা আসি তো, আমার যশোর একটা মাহফিল আছে, কোথায় জানো এটা? চন্দ্রপাড়া 27 তারিখ। আপনারা জানেন কেন? আচ্ছা, চন্দ্রপাড়া ওনারাও সিদ্ধান্ত নিয়েছে আমাকে 9টায় মধ্যে তাফসিরে বসাবে, 11টার মধ্যে বিদায়, এবং সূরাতুল বাকারা 33 নম্বর আয়াত পর্যন্ত ওনারা এত বছর তাফসির করে করে এই পর্যন্ত এসেছে 33-এর। এখন এই বছর আমার 33 থেকে শুরু হবে। আপনারা যদি পারেন যাইন না, অনেক দূর তো, ঠান্ডা যাইন না। এখানে আমাকে এতক্ষণ সময় দিয়েছেন, এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। একসাথে বলি, যারা দোকানপাটে আছেন আর যারা বাইরে, আপনারা একটু বসেন, আমি আপনাদের কিনে একটা দোয়া করব। বসলে দোয়াটা ভালো হবে। নতজানু হই আল্লাহর দরবারে বসেন। ওই যে পেছনের ভাইরা আবার একটু খানদানি ডাক মারেন তো। হ্যাঁ জি, আপনাদেরকে ডাকতেছি। জি ভাইজান, আপনারা দোয়াটা বসে করবেন। এর আগে আমি আমার মা বোনদের জন্য যে একটা দারুণ কথা গোছায় রেখেছিলাম, সে কথাটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কি মিল মহব্বত ভালোবাসার বন্ধন হতে পারে, ছোট্ট একটা উদাহরণ। মা বোনেরা তো নাই মনে না, এত রাত তো থাকার কথা না। আমরা কি চন্দ্রপাড়া? এত রাত কি লেগে বসে রে? আরে চন্দ্রপাড়া ঋতু আজকে আজ আমার ওয়াজ হুনে ফেললে ওখানে কি হইবে? আলাদা একটা বিষয় নিয়ে কথা হবে, জোরে বলুন আমিন। নবী সুলাইমান, কি নাম? নবী সুলাইমান, জোরে বলুন আলাইহিস সালাম। ওই সুলাইমান আলাইহিস সালাম গাছের দিকে তাকাইয়া, গাছের ডালে বসা দুইটা পাখির কিচির মিচির আওয়াজ শুনে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। লোকেরা ছুটে এসে বলেছে, হুজুর দুইটা পাখি কিচির মিচির ডাকে আর আপনি তার ডাক শুনে হাসেন, ঘটনাটা কি? কত ঘটনা আছে বলে তো হাসি। কি ঘটনা হুজুর? চন্দ্রপাড়ায় যাবি? গেলে তুই আমার সাথে থাকবি, খাবি। হ্যাঁ, ওদেরকে পাগল বলবেন না, এরা ঠিক আছে, এরা কোন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম, কি কইছিলাম? আল্লাহ সুলাইমান পয়গম্বর পাখির কিচিরমিচির আওয়াজ শুনে যখন লোকেরা জিজ্ঞেস করেছে, হুজুর এখানে এই আওয়াজ শুনে আপনি হাসতেছেন কেন? নবী সুলাইমান বলেন, হাসতেছি আমি এই জন্য, দুই পাখি একে অপরকে কি বলা বলি করতেছে আমি নবী সুলাইমান বুঝি, এই জন্য তো হাসছি। কি কইছেটা কি আমার শোনার না? একটা পাখি হচ্ছে ছেলে পাখি, আর একটা হচ্ছে মাইয়া পাখি। ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, আই লাইক ইউ এন্ড আই। বাকিটা কয় না, মনোযোগ জানে না। আই লাইক ইউ, আই লাভ ইউ, এই কথা কইয়া তোমার আমার দারুণ পছন্দ হয়েছে। আমারটাই বিয়া ভবানী, আমারটাই বিয়া ভবানী, আমারটাই সাদি ভবানী, তোমারে করতে চাই জীবন সঙ্গিনী, আমারটাই বিয়া ভবানী, আমারটাই
দিব মানি তুমি যদি আমার সাথে বিয়ে বসো হে পাখি তুমি যদি আমার সাথে বিয়ে বন্ধনাবদ্ধ হও আমি দুনিয়ার কোন সাধারণ জায়গা রাখবো না না আমি তোমাকে দামেস্কের রাজপ্রাসাদে রাখবো দুই তিনটা শিক্ষা এখনো আছে এক নম্বর হলো দামেস্কের রাজপ্রাসাদ এতটা ফেমাস ছিল সেই যুগে পাখিদের মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছিল জানাজানি ছিল তিন নম্বর শিক্ষা হলো নবীরা নবীগণ পৃথিবীর সব প্রাণী জগতের ভাষা বোঝে আলহামদুলিল্লাহ আমরা যখন বিদেশি ওয়াজ করি এই পর্যন্ত প্রায় 20টা রাষ্ট্রে আল্লাহ আমার নিয়েছে উন্নত রাষ্ট্রগুলিতে সে চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরব মিশর কারি আব্দুল বাসাদের দেশ ওই মিশরে যখন আমার পরিচয় পাইল আমি যখন তেলাওয়াতের টান মেরেছিলাম ওই মিশর আলারা আমারে বলছে তুমি তো বাংলাদেশের কারি বাসের টান একটা দিমু নাকি স্যাম্পল স্যাম্পল অর্ধেক দিমু কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشى والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها উত্তরবঙ্গের ঠান্ডা দেশ থেকে আসছি তো সব জায়গায় ওয়াজের পরে আমার এমন খাটায় হুজুর একটু তেলাওয়াত করেন ও হুজুর আপনার তৈরি করা যে দুনিয়া বিখ্যাত সঙ্গীত ভারতে অ্যাওয়ার্ড পেয়েছেন সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড ওরকম একটা গজল গান না হুজুর না না আমি এমনি উদাহরণ দিছি তাই বলে যে এখানে গাইতে হবে এমন করে আমরা যাবেন না বাদ যাবেন না তুমি এত দূর থেকে যে ভিডিও করো ও চাচার পিঠ আর আমার কান দেওয়া যায় আর এদিকে আসো করার অসুবিধা নেই আরে দেখছেন 9টায় বসলে সময়গুলো কাভার করা যায় তাই না জি ওই সুলাইমান পয়গম্বর নবী সুলাইমানের এই কাহিনী থেকে মা বাপের বিশেষ করে স্ত্রীদের
ব্যাপারে যে সম্মান মর্যাদার কথা বলা হলো, হযরতে সুলাইমান পয়গম্বর যা শুনলেন, পুরুষ পাখিটি যে বলেছে আমি তোমার সাধারণ কোন জায়গায় রাখবো না, দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে রাখবো। এতে আরেকটা জিনিস প্রমাণিত হলো, দুনিয়ার কোন সাধারণ জায়গা নয়, একটা রাজপ্রাসাদে রাখার ব্যাপার অনুপ্রাণিত করেছে। সে পাখি তার স্ত্রীকে যদি বিয়ে করে, সাধারণ কোন জায়গায় নয়, একটা সহিংসাহী জায়গা রাখার অঙ্গীকার করলো। তার মানে হলো একটা পাখি তার স্ত্রীকেও দুনিয়ার নরমাল কোন জায়গা রাখতে চায় না, শানদার মর্যাদা সম্পন্ন আসন দিতে চায়। একজন পাখি স্বামী আর একটা পাখি নামক স্ত্রীকে। বলেন তো শুনি, একটা পাখির কাছে যদি এমন সম্মান মর্যাদার আসন একজন স্ত্রীর হতে পারে পাখি জগতে, এর চেয়ে হাজার লাখ কোটি কোটি গুণ সম্মান মর্যাদা আমার আপনার মানব মনুষ্য সমাজের স্বামী স্ত্রীর মধ্যে রাখার প্রয়োজন আছে না? না, আচ্ছা, তা হাজার কোটি গুণ বেশি মর্যাদা এই মনুষ্য জাতির স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু মারামারি কাকে বলে, পিড়াপিড়ি কাকে বলে? অথচ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাধ্বী সতী সৎকারিণী নারী। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী বলেন, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে তোমার বধূকে তেমন পরাবে। তার মানে আপনি প্যান্ট শার্ট গামছা লুঙ্গি পরে ঘুরবেন, আপনার বউ সেটা পড়তে দিবেন। বিষয়টা এমন নয়, ঠিক কিনা কোন? যত আমার স্টেডিয়াম দেখার আগে কত সতর্কতার সাথে টুপিটা খুললাম, ঠিকই স্টেডিয়াম দেখা। আমার বয়স 55 থেকে 60-এর কাছাকাছি গেছে। আমার কুদুম কাদুনে বক্তব্য তেলাওয়াত টানে 60 বছরের বুড়া বয়ান করতেছে, এটা প্রমাণিত হয় না কয় বছরের? 26 বছরের যুবক। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আলহামদুলিল্লাহ। ভাইরা, তো যেটা বলতেছিলাম যে একজন স্ত্রীর মর্যাদা কত বেশি। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাউদ দুনিয়াল মারআতুস সালিহা। তামাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা সাধ্বী সতী নারী। তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবে। রাসূলের নির্দেশ, একজন স্বামী প্রতিদিন তার স্ত্রীর মুখে যত লোকমা খাবার তুলে দেবে, প্রত্যেক লোকমা খাবারের বিনিময়ে আমার আল্লাহ স্বামীর আমল নামায় উত্তম সদকা প্রদানের সওয়াব দান করে দিবেন। এই জন্য নবীজি বলেছেন, একজন অবলা একজন সরলা নারী এদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। হে সাহাবী, তুমি কি জানো তোমার জন্য সবচেয়ে উত্তম সদকা কোনটি? তোমার সেই মেয়েটি যে তালাক প্রাপ্ত হয়ে অথবা বিধবা হয়ে তোমার ঘরে এসেছে, তুমি তার পেছনে খুরপুষ বরণ পোষণের পেছনে যত টাকা পয়সা খরচ করবে, তোমার আমলনামায় উত্তম সদকা প্রদানের সওয়াব আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে যাবে। এত সম্মান
এত মর্যাদা যেখানে আমার আল্লাহ মাকে দেয়। শোনো, এই কথাটা প্রকাশ করে যায়, মুখস্থ করে রাখো। একজন নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়, মন্ত্রিত্বেও নয়, আসল নারীত্বের মর্যাদা হচ্ছে মাতৃত্বে। কিসে? মাতৃত্বে। সেই মায়ের জন্য হাজার হাজার মায়েরা এখানে বসে আছে। কত সম্মান মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছে। অল্প কয়েকটা মিনিট এই কথা তোমরা সবাই খুশি হবে। সেটা হলো, একজন স্ত্রী তোমার আমার সন্তান পেটের মধ্যে ধারণ করতে গিয়ে যতদিন পর্যন্ত খেতে পায় না, আমার আল্লাহ ওই স্ত্রীর আমল আমার ভিতরে সারা জীবন রোজা রাখার সওয়াব দান করে দেয়। সন্তান পেটে ধারণ করা, প্রসব করা পর্যন্ত যতদিন খাইতে না পারবে, রোজা রাখার সওয়াব আমল নামে লেখা হবে। আর যতদিন পর্যন্ত তোমার মা আমার মা, তোমার স্ত্রী আমার স্ত্রী সন্তান পেটে ধারণ করতে গিয়ে ঘুমাইতে পারে নাই, ততদিন পর্যন্ত সারা রাত নফল ইবাদতের সওয়াব মায়ের আমল নামায় লেখা হয়ে যায়। কত মহব্বত, ভালোবাসা নারী জাতির উপরে। একজন স্ত্রী যদি সন্তানের জন্ম, সন্তান প্রসব যদি সুস্থভাবে করতে পারে, খালাস করতে পারে, গাজীর সওয়াব আল্লাহ মায়ের আমলনামা দেয়। আর কোন সন্তান প্রসব করতে গিয়ে যদি মা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা তারে দান করে দেয়। শোনো রে আমার বান্দা, ওই চন্দ্রপাড়া, আমি চৌগাছা চন্দ্রপাড়া প্রাইমারি স্কুলে এই কথাগুলি আবার রিপিট করব। এখানেও আপনাদেরকে বলে যাই, ও মা, ও বোনেরা, ওখানে জানতো একটা মায়ের গলার আওয়াজ অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছে। কোন স্বেচ্ছাসেবক কথা বলবে না। লক্ষ্মী সোনারা, তোমরা আমাদের বোন, আমাদের মা। জি, শেষ কথাটা বলবো, শেষ কথাটা, এগুলো দরকার আছে অনেক। একজন মা, সে যে কত কষ্ট পায় সন্তান পেটে ধারণ করতে গিয়ে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তান জন্ম দেয়, পেটে ধারণ করে, প্রসব করে। যে কষ্টের পর কষ্ট আল্লাহ বলেছে, কতটা কষ্ট শুনেন। এই মুহূর্তে নতুন একটা জ্ঞান, যারা গ্রামের লোক, সহজ সরল মানুষ, আপনারা জানা সুযোগ হয়ে যাবে। মঞ্চ ময়দানে এক যুগে আমার সাথে বলেন, যারটা আমি তেলাওয়াত করলাম তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে আমার জন্য, আমার ইলমের যোগ্যতার জন্য একটু দোয়া করবেন কি করবেন না? এইবার শুনেন, একজন মায়ের কষ্ট আল্লাহ ওয়াহানান আলা ওয়াহানিন কেন বলেছেন? দুইবার কষ্টের পর কষ্ট। একজন পুরুষ তার জীবন জুড়ে যত মাত্রার কষ্ট পাক না কেন, সেই কষ্টের মাত্রা শুধুমাত্র 45 ইউনিট। আমার ডাইনে, আমার বামে, সামনে, পেছনে, দূর থেকে দাঁড়ানো সবাই বলেন কত ইউনিট? মনোযোগটা দারুণ, এই জন্য বলতে পারলেন। সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট একজন পুরুষ যত শক্তিশালী হোক না কেন তার সহ্য করতে পারে। এর বাইরে সহ্য করলে আর সে বেঁচে থাকবে না, এর উপরে ব্যথা পেলে মারা যাবে। কিন্তু একজন মায়ের ব্যাপারে বলেছে, একজন মা যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে, ওই মা তার যখন প্রসব বেদনা শুরু হয়, ওই মুহূর্তে মায়ের কষ্টের মাত্রা দাঁড়ায়
57 ইউনিট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। 57 ইউনিট কষ্ট। জোরে বলেন তো শুনি। মায়েরা আর একজন পুরুষ সর্বোচ্চ কতটুকু কষ্ট সহ্য করতে পারে? 45 ইউনিট। আর একজন মা 57 ইউনিট কষ্ট সহ্য করে সন্তান প্রসবের সময় দুনিয়ার কাউকে মুখ খুলতে বলতে পারে না। এই দুনিয়ার কাউকে নিজের ব্যথাটার কথা বলতে পারে না। প্রত্যেক বাপ নীরবে নীরবে এই ব্যথাগুলো সহ্য করে আমাকে আপনাকে প্রসব করেছে। মারহাবা বলে। এই মুহূর্তে আমি জানি না আপনাদের হালত কি হবে। জানেন এই 45 ইউনিট এই পেছনে কথা বললো কে? দাঁড়ানো জায়গাতে কথা কে বললো? একদম বিবেক খাটা। আমি চাইলে আর আধা ঘন্টা আগে ভরা মাহফিল সমাপ্ত করতে পারতাম, কিন্তু এত চমৎকার প্যান্ডেল আর কিছু লোক বসে আছে, এটা স্পেশাল আলোচনা করতেছি তাদের দোয়া পাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে 57 ইউনিটের পরিমাণ কত কষ্ট এটা যদি শোনেন গায়ে কাপড় ধরবে। সেটা হলো বিজ্ঞানীর এটাও প্রকাশ করে দিয়েছে যে একজন মায়ের 57 ইউনিট কষ্টটা যদি আপন রূপে তুলে ধরতে চান, সেটা হলো এট এ টাইম একটা মানব দেহে 20টা হাড্ডি ভাঙলে যে কষ্টটা অনুভব হয়, 20টা হাড্ডি ভেঙে যাওয়ার কষ্টের মতোই মা প্রসব বেদনা সহ্য করে সন্তান দুনিয়ায় প্রসব করতে থাকে। 20টা হাড্ডি এট এ টাইম ভেঙে গেলে যে কষ্টটা লাগে, কষ্ট অনুভব করে একটা মা তার সন্তানকে প্রসব করে, সে মায়ের কাপড় চোপড় কালকে থেকে ধুয়ে দিবা, ঠান্ডাকালে গরম পানি, গরমকালে ঠান্ডা পানি দিয়ে মারে গোসল করতে দিবা, অজুর পানি করতে দিবা, খাইতে দিবা। তোমার বুড়া মা, তোমার বুড়া বাবা যদি তোমার ঘরে থাকে, মনে করতে হবে তোমার ঘরের মধ্যে টাকার সিন্ধুক লুকানো আছে। তোমার বুড়া মা, তোমার বুড়া বাবা যদি তোমার ঘরে থাকে, ও ও কোটচাঁদপুরবাসী, ও আজকের আগত চন্দ্রপাড়া বাড়ি চাঁদপাড়া বাসী, শুনে রাখো, তোমার মা তোমার বাবা বিছনায় যত মুতুক যত প্রস্রাব পায়খানা করে বরবাদ করে দিক না কেন, মনে রাখবে রে সন্তান, তোমার মা তোমার ঘরে থাকা মানে তোমার ঘরে মক্কা মদিনা বিদ্যমান আছে, গুপ্ত ধন আছে। সেই মা বাপের প্রতি সেলুট। ভাগ্যবান সন্তান ওরাই যারা আম্মা আব্বার সেবায় ব্যস্ত থাকে। ওই স্ত্রী সব চাইতে ভাগ্যবান স্ত্রী যে তার স্ত্রীকে আপন সন্তানের চাইতো স্বামীকে অর্ডার দেয় তার আম্মা আব্বার খেদমত করার জন্য। ওটা বুদ্ধিমান স্ত্রী, বুদ্ধিমান। ওই বুদ্ধিমান স্ত্রীটা বুঝে যে মা বাপ, আমার শ্বশুর শাশুড়ি খেদমত আমার হাজবেন্ড যত বেশি করবে ততই মা বাপের দোয়া পাওয়া যাবে, আমাদের কপাল খুলবে, তার ছেলে এবং নানাত করে জীবনে খাদ্য পানির অভাব হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রাখুক, আর পাশাপাশি আম্মা আব্বার সেবা করার তৌফিক দিক জোর বলুন। যাদের কষ্ট না হয় আত্তাহিয়াতু সূরাতে বসুন, আত্তাহিয়াতু সূরা মুনাজাতের জন্য। গজলের সময়টা আমি আমার মা বোনদের স্বার্থে দান করে দিয়েছি, সুতরাং আরো 4-5 মিনিট ধ্বংস করে লাভ নাই।